ভাবি। আরে শ্রাবণ, তুমি কিছু বলবে? হ্যাঁ ভাবি, ভাবি আজকে আমার চাকরির একটা ইন্টারভিউ আছে। ভাবি তুমি আমার জন্য দোয়া করো। আর ভাই কি করছো? আমি তোমার জন্য এমনি দোয়া করি, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। আচ্ছা ভাবি, তোমার জামাটা কি ছিঁড়া? না না, কি বলছো? জামা তো ছিল না, ওই একটু সেলাই ছুটে গেছে আর কি, ওইটাই শিলাচ্ছিল। পুরান জামা সেলাই করতেছো? পুরান না তো, জামাটা কই পুরান, বেশি দিন হয় নাই। পুরান না, ঠিক আছে। ভাইকে বলে নতুন জামা কিনে নিতে পারো না? ভাইকে বললেই তো হয়। আচ্ছা বলবো নি, সমস্যা নেই। এই কোথায় তুমি? অফিসে ব্যাগটা নিয়ে আসো। তোমার ভাইয়া ডাকছে, অফিসের ব্যাগ দিয়ে আসে। হ্যাঁ, তোমার অফিসের ব্যাগ। কি ব্যাপার, কোথায় থাকো? এক ডাক দিলে আসো না কেন? কি সমস্যা? আমি একটু কাজ করতেছিলাম। সারাদিন কি কাজ করো যে ডাক দিলে পাওয়া যায় না? অফিসে লেট হয়ে যেতেছে না? তুমি সব সময় আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলো কেন? এগুলো কথা তো একটু ভালোভাবে বলতে পারতা। তা কিভাবে কথা বলবো? হ্যাঁ, আমার মাথা সবসময় হট থাকে। বাসা সামলাইতে হয়, অফিস সামলাইতে হয়, বাসা অফিস দুইটা নিয়ে বেড়ায় থাকতে হয়, বুঝো না? দাঁড়ান তো, অফিসে গেলাম। শোনো না, আবার কি? বলতেছিলাম কি, আজকে তো আমাদের ম্যারেজ ডে। তুমি যদি অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসতা তাহলে ভালো হতো। আর আসার সময় না আমার জন্য একটা নতুন জামা নিয়ে এসো। আমার একটা নতুন জামা লাগবে। তো ম্যারেজ ডে হয়েছে তো কি হয়েছে? ম্যারেজ ডে হলে নতুন জামা লাগবে? হ্যাঁ, এত রংডং কিসের? এত রংডং কিসের? টাকা পয়সা তো কামাও না, শুয়ে বসে খাও তো আর টের পাও না। টাকা পয়সা কামাই তো অনেক কষ্ট, মাথার গাম পায়ে ফেলাইতে হয়, বুঝছো নাই? অবশ্যই রাম। ভাইয়া অফিস যাচ্ছ? ভাই আজকে আমার একটা ইন্টারভিউ আছে, 500 টাকা লাগতো। ও, টাকা লাগবে? তো সেটা তুই আগে বলবি না? আচ্ছা রাখ, ঠিক আছে, আমি অফিসে গেলাম। আচ্ছা ঠিক আছে। এই অফিসে গেলাম। ভাবি আমি তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। বাবা বললো আজকে আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমাদের বাসায় আসবে, কিন্তু বাবার জন্য কি রান্না করবো? ফ্রিজে তো মাছ গোছ কিছু নেই। ওরা একটা ফোন দিয়ে বলি আসার সময় যেন ভালো মন্দ বাজার করে নিয়ে আসে। হ্যালো, এই তোমার নামে 100 বার বলছি অফিসে আসলে ফোন দেবে না। ফোন দিছো কি জন্য? আজকে তো আমাদের ম্যারেজ ডে, বাবা বলছে আজকে বাবা আসবে আমাদের বাসায়। বলতেছিলাম কি, বাসায় না ভালো মন্দ কোনো বাজার নেই। তুমি যদি আসার সময় ভালো মন্দ বাজার করে নিয়ে আসতা। এই কিসের ম্যারেজ ডে? হ্যাঁ, কিসের ম্যারেজ ডে? আর ম্যারেজ ডে হলে কি ভালো মন্দ বাজার করতে হবে কেন? হ্যাঁ, তোমার বাবা আমার বাড়িতে কেন আসবে? তার আমার বাড়িতে কাজটা কি? হ্যাঁ, শুয়ে বসে থাকো আর আমার ফোন দিয়ে বিরক্ত করো না। আমি 100 বার বলছি না অফিসে আসলে ফোন দেবো না। ফোন রাখো, ফাইজদামি যত সব। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি আমার চাকরিটা হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ। চাকরি হয়ে গেছে তোমার? হ্যাঁ দেখো, তোমার জন্য আমি একটা শাড়ি নিয়ে আসছি। আমার চাকরি হয়ে গেছে, প্লাস আজকে তোমাদের ম্যারেজ ডে, এই উপলক্ষে আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। শাড়ি তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এসবের কি দরকার ছিল বলো তো? আমি তো তোমার ভাইয়াকে বলছি আমাকে আজকে একটা জামা এনে দিবে। তোমার চাকরি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। এসব আনার কোনো দরকার ছিল না তোমার। কি বললা? ভাইয়া তোমার জন্য নতুন শাড়ি এনে দেবে? ভাইয়া তো সবসময় নিজের কাজ আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তোমার কথা তো কখনো ভাবেই না। তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। ঠিক আছে ভাবি, তুমি কিন্তু আজকে এই শাড়িটা পরবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে ফ্রেশ হতে যাচ্ছি।
এই ভাবনা, এই এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। এনো পানি। এই তুমি এটা কি পানি নিয়ে আসছো? আমি তোমার বলছি ঠান্ডা পানি নিয়ে আসতে, তুমি এটা কি পানি নিয়ে আসছো? এই যে ঠান্ডা পানি, আর এটা কি গ্লাসে পানি নিয়ে আসছো? প্লাস্টিকের গ্লাস। এই প্লাস্টিকের গ্লাসে আমি পানি খাবো? হ্যাঁ, যাও পানি নিয়ে আসো, ঠান্ডা পানি নিয়ে আসো। এই দাঁড়াও, কি ব্যাপার? নতুন শাড়ি? আমি তো তোমার কোনো শাড়ি কিনে দিইনি, এই শাড়ি কই পাইছো? তুমি খেয়াল করেছো আমি শাড়ি পরেছি? দেখো না আমাকে কেমন লাগছে শাড়িটা। আমি জিজ্ঞেস করছি শাড়ি কোথায় পাইছো? শাড়ি শ্রাবণের চাকরি হয়ে গেছে, আর আজকে তো আমাদের ম্যারেজ ডে, ওই উপলক্ষে শ্রাবণী আমাকে শাড়িটা এনে দিচ্ছে। তো শাড়ি খুব অভাব না? জামা কাপড়ের খুব অভাব। আমি তোর শাড়ি দেই না, জামা দেই না, এইটা তুই আবার ভাইরে বলছিস, তাই না? না না, আমি ওকে তেমন কিছুই বলিনি। কিচ্ছু অলস নাই। আমার ভাই তোর এমনি এমনি দিচ্ছে। কি চলে আমার ভাইয়ের সাথে? কি চলে? তুমি এসব কি বলছো? আর আসতে বলো না একটু, শ্রাবণ বাসায়, ও শুনতে পাবে। শুনুক, শুনলে আমার কি? হ্যাঁ, শুনুক, শুনলে আমার কি? আমার ভাইয়ের সাথে কি চলে? পিরিত চলে, পিরিত। পিরিত কিন্তু একবার ছুঁড়ে ফেলামু। তুমি যা ভাবতেছো এরকম কিছু না। শ্রাবণ তো আমার দেবর, আমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাই না? দেবর। ওই দেবর ছোট ভাইয়ের সাথেই পিরিত চলে, আমি ভালো করে খুব জানি। আচ্ছা শোনো না, তোমাকে তো আমি বলছিলাম আসার সময় বাজার নিয়ে আসতে, বাবা আসবে, বাজার আনো নাই। আর আমার জন্য একটা জামা তো আনতে বলছিলাম। এই কিসের ম্যারেজ ডে? হ্যাঁ, আজকে কিসের ম্যারেজ ডে? কিসের বাজার আনবো? শোনো, এই ম্যারেজ ডে ফ্যারেজ ডে আমার দিয়ে চলবে না। এই ম্যারেজ উপলক্ষে আমি একটা টাকা খরচ করতে পারবো না। রং লাগছে, রং। যাই ঠান্ডা পানি নিয়ে এসো। তুমি বাইরে থেকে ঘেমে আসছো, এখন তুমি ঠান্ডা পানি খেলে তোমার গলা ভেঙে যেতে পারে, ঠান্ডাও লাগতে পারে। সেজন্য তোমার জন্য আমি নর্মাল পানি নিয়ে আসছি। আর আজকে আমাদের ম্যারেজ ডে, তুমি তো সবসময় আমার সাথে চিল্লাচিল্লি করো, খারাপভাবে কথা বলো। অন্তত ম্যারেজ ডে উপলক্ষে আজ ভালোভাবে কথা বলতে পারতে। আর তুমি বাসায় আসলে আমাকে একটাবার উইশও করলে না। যে শাড়ি কিনে দিছে আর যার জন্য সাজুগুজু করছো, তারে যে জিজ্ঞেস করো তোমার এই শাড়িতে কেমন লাগতেছে, যত সব। তাই শোনো, আমি যেন এই শাড়ি পরনে আর তোমার না দেখি। এখন কি এই শাড়ি খুলবা? বুঝতে পারছো? ডিসকাস্টিং। ভাবি, আমার ভাইটা একটা অমানুষ। আজকে তোমাদের ম্যারেজ ডে, অথচ আজকের দিনেও তোমার সাথে ও খারাপ ব্যবহার করলো। আর আমি তোমাকে খুশি হয়ে একটা শাড়ি গিফট করেছি বলে কিছু উল্টাপাল্টা কথা বলে গেল। ছি। তোমার কিন্তু আমার জন্য শাড়ি আনা উচিত হয়নি। তুমি আমাকে শাড়ি এনে দিছো দেখা তোমার ভাই কি না কি ভাবলো, কিভাবে আমার সাথে ঝামেলা করলো দেখলেই তো। ভাবি, আজকে আমার চাকরি হয়েছে, তাছাড়া আজকে তোমাদের ম্যারেজ ডে, এই খুশিতে আমি তোমাকে এই শাড়িটা কিনে দিয়েছি। তার জন্য ভাইয়া তোমাকে কতগুলো কথা শোনালো। আসলে ভাইয়া মানুষটাও খারাপ, ওর মনটাও ভালো না। ভাইয়া যতই বলুক, তুমি কিন্তু এই শাড়িটা খুলবে না। এই শাড়িটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। না না ভাই, তোমার ভাই যেহেতু চায় না আমি এই শাড়িটা পরে থাকি, এই শাড়ি আমি পরতে পারবো না। আর তাছাড়া আমি চাই না যে আমাদের ম্যারেজে তার কোনো ঝামেলা হোক। ভাবনা, ভাবনা, এই ভাবনা। তুমি আসছো বাবা? কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আজকে না তোদের ম্যারেজ ডে? হ্যাঁ বাবা। তাহলে আজকে এমন একটা খুশির দিনে কেমন একটা পুরান জামা কাপড় পরে আছিস? আসলে বাবা হয়েছে কি, সারাদিন বাসার কাজ করছি তো, এই কারণে আর কি সময় পাই নাই। সময় পেলে নতুন জামা কিনতাম।
জামাটা তো ছেঁড়া। কি বলতেছে বাবা, জামা তো ছিল না, নতুন জামা বাবা। তুমি তো জানোই নতুন জামা কাপড় সেলাই ছুটে যায়, আজকে পরার সময় সেলাইটা ছুটে গেছে। জামাই কি তোর নতুন কাপড় চোপড় দেয় না? দেয় বাবা, আজকেও এনে দিছে। আমি বললাম না কাজের চাপে পড়ার সময় পাইনি। মানে একটা সত্যি কথা বলবি? বলো। তুই কি এই বাড়িতে সুখে আছিস? বাবা সুখে আছি তো, আমি অনেক সুখে আছি বাবা। নিজের সুখে আছিস তা তো নিজের চোখেই দেখতেছি। বর্তমান যুগে বাসা বাড়ির কাজের বুয়া আছে না, তাদের হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আর তোর হাতে একটা বাটন ফোন। তুই আমাকে কী বোঝাবি মা? আমি তোর অনেক আগে দুনিয়াতে আসছি। আমি তোর বাবা। বাবা মা সন্তানের মুখের দিকে তাকাইলে বলতে পারে যে তার সন্তান কতটা ভালো আছে, কতটা সুখে আছে। বাবা আমি সত্যি ভালো আছি। কি ব্যাপার, বাপের কাছে কি নালিশ দেওয়া হচ্ছে নাকি? আরে যে আপনি আপনার মেয়ে বিয়ের সময় কি আমার লাখ লাখ টাকা দিচ্ছেন নাকি? হ্যাঁ, আমি আমার বউকে কিভাবে রাখবো সেটা এখন তো আমার ব্যাপার, আপনি কে বলার? আর আপনি আমার বাড়িতে কি? আমার বাড়িতে আপনার কাজ কি? কে আসতে হচ্ছে আপনাকে? তুমি বাবার সাথে এইভাবে কথা বলছো? তো কিভাবে কথা বলবো? বাবাজি, তুমি এভাবে কথা বলতেছে কেন? আমি তোমার শ্বশুর, পিতৃতুল্য। আর শ্বশুরের সাথে মানুষ এভাবে আচরণ করে? এইভাবেই আচরণ করতে হয়। আপনার আমি দাওয়াত দিছি, আপনি কেন আমার বাড়িতে আসছেন? হ্যাঁ, আমার বাবাজি, আজকে তোমাদের ম্যারেজ ডে, এই জন্য আমি আসছিলাম তো তোমাদেরকে একটু দেখে যাবো আর দোয়া করে যাব। বাবাজি, আমার মেয়েটাকে আমি তোমার কাছে ভাত কাপড়ের অভাবে বিয়ে দিই, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে বিয়ে দিছিলাম। আর তুমি আমার মেয়েটার একটা কাজের বুয়া বানায় রাখছো। আরে বর্তমান যুগে কাজের মেয়েরা এর চাইতে দামি ভালো পোশাক পরে, আর তোমার গায়ে দামি দামি পোশাক, আর আমার মেয়ে পরনে ছেঁড়া কাপড়, হাতে দামি ফোন, আর আমার মেয়ের হাতে সামান্য 300 টাকা দামের একটা বাটল ফোন। বাবা কি শুরু করছো তুমি? আমি তো বললামই তোমার জামাই আমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়। আমি আসলে পরার সময় পাই না, সারাদিন বাসায় থাকি তো, এইগুলো পুরান জামা কাপড় পরলে আমি কমফোর্টেবল ফিল করি। আর ফোনের কথা, ও তো আমাকে ফোন কিনে দিতে চাইছে, আমি বলছি বড় ফোন আমার ভালো লাগে না, শুধু কথাই তো বলবো, সেজন্য আমি নিজেই একটা বাটল ফোন নিচ্ছি। ওর কোনো দোষ নেই। আরে আমি তোর অনেক আগে দুনিয়াতে আসছি, আর আমি তোর বাবা। তুই ভাবিস না আমি বলদ বা বোকা। বাবা মা আছে না, সন্তানের দিকে তাকাইলে বলতে পারে যে সন্তান কতটা সুখে আছে, কতটা ভালো আছে। ও তুমি তোমার বাপের কাছে নালিশ দিছো, আমি তোমার অভাবে রাখছি, কিচ্ছু কিনে দিই না। দেখেন, ও আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে যেইভাবে রাখবো ও সেইভাবেই থাকবে। এইটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। শোনো, আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেওয়ার সময় কোনো দলিলপত্র করে নেই নেই যে তুমি আমার মেয়েকে যেভাবে খুশি সেভাবে রাখবা। আমার মেয়েকে কখনো আমি এভাবে রাখিনি। শোন মা, তুই যে কতটা সুখে আছিস তা তো আমি বুঝতেই পারতেছি। তোর আর এই বাড়িতে থাকতে হবে না, আর এই স্বামীর ভাত খেতে হবে না। তুই আমার সাথে চল। বাবা তুমি এসব কি বলছো? আমি তো বললামই আমি এখানে অনেক ভালো আছি, সুখে আছি, আর আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আমি আমার স্বামীকে ছেড়ে, আমার স্বামীর সংসার ছেড়ে কোথাও যাব না। শোনেন, আমি আপনাকে বলছি, আপনি কোনোদিন আমার বাড়িতে আসবেন না। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান, বেরোন। শোন মা, তোর এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে হবে না। তুই আমার সাথে চল। হ্যাঁ ভাবি, আমিও বলছি তুমি এই বাড়িতে চলে যাও। তুমি এই বাড়িতে থেকে কি করবে? এই বাড়িতে থাকবে কার ভরসা? যার ভরসা এই বাড়িতে আছো সেই তো তোমাকে ভালোবাসে না। আর ভালোবাসার কথা কি বলছি ভাইয়া, তুমি সব সময় নিজেকে নিয়ে ভেবেছো, একটাবার ভাবিকে নিয়ে ভাবনি। সব সময় কাজ কাজ কাজ, শুধু কাজকে প্রাধান্য দিয়েছো, একটাবার ভাবিকে প্রাধান্য দাওনি। একটাবার তোমার মনে হয়নি নিজের বউটা কিসে ভালো থাকবে, কিসে খুশি হবে? আজকে তোমাদের ম্যারেজ ডে, কোথায় তুমি তোমার বউকে নিয়ে ঘুরতে যাবে, তাকে শপিং করে দিবে, তাকে ভালো ভালো খাবার খাওয়াবে, সেটা তো করোইনি। উল্টো আমি তাকে শপিং করে দিয়েছি, একটা নতুন শাড়ি এনে দিয়েছি বলে তুমি আমাকে নিয়ে আর ভাবিকে নিয়ে সন্দেহ করেছো, উল্টাপাল্টা কথা বলেছো। ছি ভাইয়া, যে মানুষটা আমাদের জন্য এত ভাবে, তোমার জন্য ভাবে, আমার জন্য ভাবে, আমাদের কি দায়িত্ব না
সেই মানুষটাকে খুশি রাখা, ভালো রাখা। ভাইয়া, তুমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করো, আর তোমার বউ কিনা ছিঁড়া জামা পরে। আজকে সকালবেলায় দেখলাম তোমার বউ যে জামাটা পরে আছে, এই জামাটা ছিঁড়ে গেছে, সেই জামাটা সেলাই করছে যাতে আরও কিছুদিন পরতে পারে। ছি ভাইয়া, ছি। ভাবি, তুমি এই বাড়িতে থেকে কি করবে? যে বাড়ির লোকজন তোমাকে ভালোবাসে না, ভালো জানে না, তোমাকে সম্মান করে না, সেই বাড়িতে তোমার থাকার দরকার নেই। তার চেয়ে ভালো তুমি তোমার বাবার সাথে চলে যাও, এটাই বরঞ্চ তোমার জন্য ভালো হবে। চলে যাবে? তুমি তোমার বাবার সাথে চলে যাবে? আমার সংসার করবে না? আমি তোমাকে সুখে রাখতে পারি নাই, শান্তিতে রাখতে পারি নাই। ঠিক আছে, চলে যাও, আমি তোমাকে বাধা দেবো না। তবে আপনাদের সবার মনেই তো একটা প্রশ্ন, আমি কেন আমার স্ত্রীর সাথে সবসময় বাজে ব্যবহার করি, খারাপ ব্যবহার করি? আমার স্ত্রীকে কেন একটা ভালো কাপড় কিনে দিই না, একটা দামি ফোন কিনে দিই না? একটাই তো প্রশ্ন। আমি আমার স্ত্রীকে এরকম ফোন একটা না 10টা কিনে দিতে পারি, কিন্তু দেই নেই। কেন জানেন? কারণ বর্তমানে এই ফোনের মাধ্যমে বিভিন্ন মেয়েরা বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে স্বামী রেখে সংসার রেখে চলে যায়। আমার অফিসেরই ঘটনা, আমার বন্ধু ইসমাইল, ওর স্ত্রীর সাথে ওর 12 বছরের সংসার, ওদের একটা 5 বছরের সন্তানও আছে। ওর স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, টাকা পয়সা বাড়ি গাড়ি যখন চা চাইছে তাই দিচ্ছে, এমনকি এই স্মার্টফোনও দিচ্ছে। কিন্তু ওর স্ত্রী এই ফোনের মাধ্যমে একটা ছেলের সাথে সম্পর্ক করে পরকীয়া করে ওর সংসার এবং 5 বছরের সন্তান রেখে চলে যায়। আর এই ঘটনা শোনার পর আমার ভিতরে একটা ট্রমা কাজ করেছিল, যদি আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। আর এই কারণে আমি আমার স্ত্রীকে স্মার্টফোন না দিয়ে বাটন ফোন দিচ্ছি। কারণ আমি সবসময় চিন্তা করছি, আমি যদি আমার স্ত্রীকে স্মার্টফোন দিই আর এই ফোনের মাধ্যমে যদি ও কোনো ছেলের সাথে সম্পর্ক করে আমার রেখে চলে যায়, তাই আমি আমার স্ত্রীকে আধুনিক লাইফ থেকে দূরে রাখছি। কখনো আমার স্ত্রীকে একটা ভালো কাপড় কিনে দিইনি, একটা ভালো ফোন কিনে দিইনি। সবসময় খারাপ ব্যবহার করছি, বাজে ব্যবহার করছি, সবসময় শাসনের মধ্যে রাখছি। কারণ সবসময় ভয় থাকতাম, আমি যদি আমার স্ত্রীকে আধুনিক লাইফের সুযোগ দিই, ও যদি আমাকে রেখে চলে যায়। তাই বলে আমি আমার স্ত্রীকে ভালোবাসি না তা না, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। এখন তোমার যদি মনে হয় আমি তোমার সাথে অন্যায় করছি, তুমি চলে যেতে পারো তোমার বাবার সাথে, আমি বাধা দেবো না। কি বললে ভাইয়া? তুমি যেটা করেছো ভাবিকে ভালোবেসে করেছো? তবে আমি বলবো, তুমি যেটা করেছো সেটা অতিরিক্ত বাড়াবাড়ি করেছো। তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি ভাবিকে অভাব দিয়েছো, তাকে অবহেলা করেছো, তাকে অসম্মান করেছো, অপমান করেছো। ভাইয়া, ভাবির জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, তাহলে অনেক আগেই তোমাকে ছেড়ে, তোমার সংসার ছেড়ে চলে যেত। শুধুমাত্র ভাবি ভালো মানুষ বলে এখনও তোমার সাথে সংসার করছে। তুমি যেটা করেছো সেখানে তোমার ভালোবাসা প্রকাশ পায়নি, শুধুমাত্র তোমার কঠোরতা প্রকাশ পেয়েছে। আমি মানছি এখনকার মেয়েরা এরকম হয়, কিন্তু তাই বলে সব মেয়ে বউরা এক হয় না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, বিশ্বাসে। আর তুমি আমাকে সন্দেহ করতে, বিশ্বাস করো না। ভাবনা, আমি বুঝতে পারছি আসলে আমি অন্যায় করছি, ভুল করছি। আসলে আমার ভাবা উচিত ছিল আমার স্ত্রী তো এরকম মেয়ে না, আমার স্ত্রী খুবই ভালো মেয়ে। ভাবনা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে তুমি যা বলবে তাই হবে, তুমি যা চাইবে আমি তাই দিব, তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। আজকে আমাদের ম্যারেজ ডে। শ্রাবণ, আলমারিতে টাকা আছে, যা ম্যারেজ ডে আয়োজন করতে কী কী লাগে সব কিছু ব্যবস্থা কর, যা। হ্যাঁ ভাই, আমি যাচ্ছি এখনই। বাবা, আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। ঠিক আছে বাবুজি, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি তাতেই খুশি। ভাবনা, আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছ? আরে আসতেছি, আসলেই বুঝতে পারবে। যাক মা, ভালো হয়েছে। আমি অনেক খুশি হয়েছি যে তোর জামাই তো তার নিজের ভুলটা বুঝতে পারছে। এখন থেকে আশা করি যে আর তোর সাথে এরকম আচরণ করবে না, তুই ভালোই থাকবি। তুমি ভিতরে চলো বাবা। হ্যাঁ।